আল্লাহ মানুষ তৈরি করেছেন, এটারও আল্লাহর একটা উদ্দেশ্য, রহস্য আছে। মানুষ আসবে, আল্লাহর ইবাদত করবে, মানুষ আসবে, জিন্দেগি করবে, মানুষ আসবে, বিবাহ করবে, মানুষ আসবে, সন্তানাদি আসবে, মানুষ আসবে, সন্তানাদি জন্ম দিবে, মানুষ আসবে, ওই সন্তানাদি আবার আস্তে 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 বড় হবে, আর প্রত্যেকটা বান্দায় তার ইবাদত করবে। কার? একমাত্র আল্লাহ সুবহানাহু। আল্লাহর ইবাদত ছাড়া আপনি যদি মনে করেন নামাজের মাধ্যমে আপনি জান্নাত পাইবেন, এটা আপনার ধারণা। কিন্তু হ্যাঁ, বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই নামাজ যদি আপনি পড়েন, ওইবারে যদি বিরত থাকে, তখন আল্লাহ রাসূল একটা ঘোষণা দিয়েছেন। এই আয়াতের উপরে ভিত্তি করে আল্লাহ বললেন, হাবিব আপনিও একটা ঘোষণা দিন। সুবহানাল্লাহ বললেন। আমি ঘোষণা দিলাম, আপনি কি নামাজের ক্ষেত্রে ঘোষণা দিলেন না? আমি বললাম নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে, আপনিও একটা ঘোষণা দেন। আল্লাহ রাসূল তখন ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? যে নামাজ পড়বে সে জান্নাতের চাবি অর্জন করতে পারবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি করতে পারবে? জান্নাতের চাবি অর্জন করতে পারবে। কেমন নামাজ পড়তে হবে? যে নামাজের মাধ্যমে আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই রকম যদি নামাজ পড়েন তাহলে আপনি জান্নাতের চাবি পাবেন। ওই রকম যদি নামাজ না পড়েন, আপনি জান্নাতের চাবি আশা করতে পারবেন না। এই জন্য বলছি, আপনি যদি মনে করেন ওই রকম ভাবে নামাজ পড়েন, তাহলে নামাজ অবশ্যই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর ওই রকম ভাবে যদি নামাজ না পড়েন, তাহলে আপনাকে জান্নাতে এই নামাজ নিবে না। বরং আপনি যে লোক দেখায়া নামাজ পড়তেছেন, তার জন্য আল্লাহর কাঠগড়ের মধ্যে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা? সারা নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থাৎ যাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, সেটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আপনি জবাবদিহি করবেন। এবং যাররা পরিমাণ যদি খারাপ কাজ করেন, সেটাও আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। সার নাই। আপনি মনে করেন এটা ছোট্ট একটা কাজ না, যাররা যাররা যাররাটা তো বুঝে নই, একবারে যেটা চোখে দেখা যায় না। এখন কিন্তু বালু মানে উঠতেছে, আমরা দেখি কিনা? চোখে দেখি না। কিন্তু এই মসজিদের মধ্যে বালু উঠতেছে, ঢুকতেছে, বালু গুলা এইভাবে এলোমেলো করতেছে বাতাসের সাথে, আমরা দেখি না। কিন্তু এটা দেখবো কোন সময়? ওই সময় দেখবো যে সময় একটা টিনের ঘরে যাবে, একটা ছিদ্র থাকবে, উপর থেকে রৌদ্রের তাপ ওই ছিদ্রের মধ্যে পড়বে, এই ছিদ্র তাপ মাটিতে পড়বে ঘরের ভিতরে, তখন দেখবেন একটা আলাদা ওই সূর্যের তাপের আলো থেকে একটা আলাদা দানা 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 বালু উঠতেছে দেখা যায়। ওইটারে বলা হয় জাররা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, নওজোয়ান যুবক ভাইরা, আমার মুসল্লি বাবাজিরা, আমি বলেছি নামাজ পড়লে নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না। এখন মুসল্লি বাবাজিরা, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ও খতিব সাহেব আপনি কি বললেন নামাজ জান্নাতে নিতে পারবে না? নামাজ পড়লে আপনার লাভ হবে কি? অবশ্যই একদল মানুষ নামাজ পড়বে, এই নামাজ তার জন্য কোন কাজে আসবে না। নয়তো কি এখন নামাজ ছেড়ে দিব? ইমাম সাহেব হুজুর আপনি বলুন, ও খতিব সাহেব আপনি বলুন, আমরা কি নামাজ ছেড়ে দিব? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন নামাজ যত অশ্লীল কাজ আছে সেই কাজ থেকে নামাজ একমাত্র বিরত রাখে। মনটা কার? আমার না আপনার? যার যার মন তারই তো, নাকি? আপনার মনটা কি আমার? এই মনটাকে পরিবর্তন ইচ্ছে করলে করা যায়। আপনি এই মুহূর্তে আপনাকে
মানুষ পারে না এমন কোনো কাজ নাই। এই মুহূর্তে আপনাকে যদি বলে আপনি ঘুমিয়ে থাকেন, ঘুমাই থাকবেন। আবার দেখা গেল এই মুহূর্তে এত রৌদ্র, কয়েকদিন আগে রৌদ্র গেছে না, এই রৌদ্রের মধ্যে মানুষ কাজ করছে না? আমার কথা কোন লাগে করছেনি না? কেউ কইছে না কাজ করতাম না? যার একদম ক্ষেত আছে, জমি আছে, বা 10 কানি জমি আছে, 10 কের জমি আছে, এখন জমি ধান কাটা লাগছে, তার অসুস্থ, সে কি ঘরের মধ্যে পড়ে থাকবে না? ধানের পিছনে ঘুরবে, কত ধান কাটতো না, সেও গিয়ে অংশগ্রহণ করবো। বা অসুস্থ সারাদিন হয়ে বাধ্য অসুখ, কারণ মানুষ পারে না এমন কোন কাজ নাই তার উপরে চাপিয়ে দিলে সে কাজটা করতে পারে। দেখবেন ওই সময় আমরা এত রৌদ্র, সাধারণভাবে রাস্তা দিয়ে হাঁটলে চামড়া, শরীরের চামড়া পুড়াইছে, জ্বলছে, কিন্তু ওই সময় ওই রৌদ্রের মধ্যে মানুষ কাজ করছে সারাক্ষণ। সকালে ফজরের পর থেকে কাজের মধ্যে লাগছে, যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাজই করছে। শুধু খাবারের সময় খাইছে, কিন্তু কাজ বন্ধ করে না। আমরা নামাজে আইছি, ফ্যান নাই, নামাজ পড়তে পারি না গরমে। ইমাম সাহেব হুজুর একটা আলাদা জেনারেটর লাগা, খতিব সাহেব হুজুর একটা জেনারেটরের ব্যবস্থা করে। আপনি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করেছেন রৌদ্রের মধ্যে থাকিয়া, ওই সময় তো বলেন নাই যে জেনারেটর লাগা রৌদ্রের মধ্যে কাজ করতে পারবো না। কিন্তু আল্লাহর ইবাদত করতে আসলে আমাদের মধ্যে অলসতা আসে, ঠিক কিনা? আসেনি অলসতা? নামাজ পড়তে পারি না দাঁড়াইয়া, হুজুর চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে হবে। আপনি একজন ব্যক্তি, আবার গিয়ে দেখেন আপনার ঘরের কাজ ঠিকই করতেছেন, এর চাইতে আরো পরিশ্রমের কাজ করতেছেন। এটা আমি রুকু সিজদা করা, এটা কিন্তু পরিশ্রম না। আপনি কি করতেছেন? রুকু করতেছেন, সিজদা দিতেছেন, উঠতেছেন, এতটুকুই। আর যেটা হলো আপনার শরীরের শক্তি দিয়ে এমন কাজ করতেছেন, এই সময় দেখা গেল দাঁড়ায়ও পারেন, বসেও পারেন। এমনকি নামাজ আইলে আমরা হাত দেখায়, কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, পা ব্যথা করে, সে আরো না বৈশা নামাজ পড়তে পারবো না। হুজুর আমার কোমর ব্যথা করে, হুজুর আমার পা ব্যথা করে, আমি দাঁড়াইয়া নামাজ পড়তে পারবো না, চেয়ারও বৈশা নামাজ পড়বো। ও যুবক ভাইরা, চেয়ারও বৈশা নামাজ পড়ার কোনো বিধান নাই। আমরা নিজে মন গড়াই সেটাই জায়েজ করে ফেলেছি। এই চেয়ারও বৈশাই নামাজ পড়ার কোনো বিধান নাই। আল্লাহ রাসূল সুন্দরভাবে বিধান দিয়েছেন, তুমি বৈশা পড়ো। তুমি তো বসতে পারো, বসো, বৈশাই তুমি নামাজ পড়ো। দেখা গেল আমরা আরো অজুহাত দেয় বসতে পারি না। ও যুবক ভাইরা, তুমি কি জানো না আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। ওই আল্লাহকে যদি ডাকি, ওই আল্লাহকে যদি সন্তুষ্ট করি, এই হাঁটু ব্যথা কে দিয়েছেন? হাঁটু ব্যথা দিয়েছেন আল্লাহর। সে আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন করে, আল্লাহকে হাঁটু ব্যথা আর রাখবে? আল্লাহকে ভালো করবে। আমি যদি নামাজের মধ্যে পয়সা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো তোমার ইবাদত করেছি, তোমাকে সিজদায় দিয়েছি, জীবনে গুনাহ করেছি, গুনাহের কারণে আজকে হাঁটুর ব্যথা তুমি আমাকে দিয়েছো, পাপের কারণে আমাকে এই ধরনের রোগ দিয়েছো, আল্লাহ গো, ও আল্লাহ জীবনে আমি করব না। আমি তোমার কাছে ক্ষমা চাই নামাজের মাধ্যমে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবেন। আমরা চাইতে পারি না, ওই চেহারা তেরাইয়া বইয়া নামাজ পড়ি। আল্লাহকে তুই তেরাইতে চাস, তোকে তেরাই রাখবো।
আল্লাহ তুই তেরো থাকতে চাও, আমি তেরো মোটা, তুই জায়গা করতে চাও, আমি কারণ আমার তো চাবি কাঠি নাকি তা কোন বান্দার হাতে চাবি কাঠি, যদি বান্দার হাতে চাবি কাঠি থাকতো বান্দা সব করে মারা নিত, নিজে থাকবে না একা। অর্ডার দিলে না, সে আমার কথা শুনছে না, তার মেরে বল, তার একটা কিছু করে লাগ, এমনি তো করে লাগ, তারপরে বাচ্চা যাবে, আল্লাহ বাঁচাইলা, ঠিক কিনা? আর তোর ক্ষমতা যদি দিতে হয় এমনিতে একটার পর একটা মেরে নিত। আমি দেখছি আল্লাহ মানুষের যেভাবে চলতেছে আল্লাহ সেভাবে চালায়, এটা বাস্তব সত্য। এক লোকে সে কি করে, এলাকার মধ্যে বিচার করে, বিচার তবে বিচার করে হোক। আমাদের বর্তমান সমাজে তো বিচার হন 2 নম্বরে গেছে, যারে টাকা দিবেন সে তার পক্ষ হয়ে বিপরীত কি করে দে, রায় দিয়ে দে, দেখি না? এখন টাকামুখী হয়ে গেছে বিচার। ওই লোকে টাকামুখী নয়, সে সঠিক বিচার করে, কিন্তু ইনকাম নাই। আমি দেখছি নিজের চোখে, নোয়াবের মতো চলতো, নোয়াব বলতে কোনো কাজ করতো না, সে বিচারের মধ্যে একটু পাঞ্জাবি ঠিকই কি করতো, স্ত্রী দিত, এবং সবকিছু স্ত্রী দিয়ে সবসময় চলতো। কিন্তু দেখলাম না ওই লোকটা অভাব থাকতো, স্মার্ট হয়ে চলতো, কিন্তু টাকা উপার্জন করে না। আমি দেখেছি আল্লাহ কেমনে যে চালাইতো, আল্লাহ ভালো দান, আর ওই লোক ভালো দান। তাহলে এই জন্য বলি, মানুষ যেমনে চলতে চায় তেমনি আল্লাহ চালায়। পেরেশানির মধ্যে যদি তুমি চলতে চাও, আল্লাহকে তোমার পেরেশানির মধ্যে রাখবে। তেরাওয়ে নামাজ পড়তে চাও, তেরাওয়ে নামাজ পড়ো। মুসাইয়া নামাজ পড়তে চাও, মুসা হয়ে নামাজ পড়ো। তোমার মধ্যে যখন চেষ্টা নাই ভালো হইবার জন্য, তুমি যখন ভালো ওইটাই চাও না, সুতা বইরা এইভাবে বইরা পাওয়া, আমি সুতা বইরে তোমার এইভাবে রাখো। একটা বুঝা গেল নামাজ পড়তে হবে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই জন্য আমি আগে যাই বলেছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করতে হবে কিভাবে? ও যুবক রে, আল্লাহ ওয়ালা যারা, তারা এভাবে আমরার মতো সুখে শান্তিতে নামাজ পড়ে নাই, আমরার মতো এভাবে নামাজ পড়ে নাই। রাত্রের বেলা তারা ঘুমায় নাই, তারা সারা রাত্র জেগে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে ডেকেছে। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তারা নফল ইবাদত করেছে। আমার হাবিব রাহমাতুল্লিল আলামিন অল্প সময় রাত্রের বেলা ঘুমাইতেন, অল্প সময় ঘুমায়া সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইয়া দিতেন। ও যুবক ভাইরা, এর থেকে আল্লাহ ওয়ালা যারা, তারাও এভাবে দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করেছেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে যদি প্রশ্ন করি, আল্লাহর নৈকট্য আপনি কিভাবে পেয়েছেন? আপনার বাড়ি তো ইয়েমেনে, আপনার বাংলার জমিনে আইসা শুয়ে রইলেন, আবার আপনাকে অর্ডার দিয়েছে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূলের অর্ডার শুই নাই, সর্বপ্রথম হিন্দুস্তানে প্রবেশ করেছেন, হিন্দুস্তানেও আপনি থাকতে পারেন নাই, আপনাকে এক মুঠো মাটি দিয়েছিল, ওই মাটিটার উপরে ভিত্তি করে আপনি ইসলাম প্রচার করবেন। আপনি সেখানে হিন্দুস্তানে গিয়েছিলেন, হিন্দুস্তানে দেওয়ার বলে আপনার মাটিতে সেই হিন্দুস্তানে মিলে নাই। তারপরে আপনি চলে আসলেন বাংলার জমিনে, আসার ফলে একটা নদী পাইলেন। এই নদীতে কোনো নৌকা ছিল না, কোনো কিছু ছিল না, আপনার 360 জন অনুসারী ছিলেন। আপনি কিভাবে এই নৌকা ছাড়াই এই নদীটা এপার থেকে ওপার পার হইলেন? কারণ কি, কিভাবে পার হইলেন? আপনি এত বড় আল্লাহর নৈকট্য পেয়েছেন কিভাবে? ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে, তিনি যখন নামাজের মুসল্লাটায় গুছাইয়া নদীর মধ্যে দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, জিবরাইল রে, এখন তো জানি তোর কোনো কাজ নাই, তুই তো অবসরে রয়েছ, যতক্ষণ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছিল, তাদের দায়িত্ব তুই পালন করেছিলি, কিন্তু এখন তো অবসর রয়েছ। আমার বান্দায় ইসলাম প্রচার জন্য, আমার দিন প্রচার করার জন্য আমার হাবিবে ডিক্লেয়ার দিয়েছেন, বাংলার জমিনে
ভালোবাসার জন্য এক মুষ্টি মাটি দিয়েছেন কোন জায়গার মধ্যে ইসলাম প্রচার করব। এখন তো নির্দিষ্ট কোন জায়গা দেয় নাই, খোঁজাখুঁজি করতেছে আমার এই বান্দারা। এখন সর্বপ্রথম তিনি হিন্দুস্তানে গিয়েছে, ভারত গিয়েছে, সেখানে গিয়ে ভারত মাটিগুলা মিশে নাই, এখন বাংলার জমিনে আসবে। এই দিকটা শুনতে পাইলে রাজা গোবিন্দ এই ইসলাম প্রচার করার জন্য বাংলার জমিনে একজন সফিবাদ আসতেছে। সুরমা নদীর যত নৌকা ছিল সব নৌকাগুলাকে বন্ধ করে দিয়েছে, যেন এপার থেকে ওপারে না আসতে পারে। ও জিব্রাইল, তুমি এখন পয়সা পাইতো না, আমার বান্দার ওয়ানা দিছে, আর যাই নামাজের মসল্লা ফালে দিছে আমার নামের উপরে দিয়ে। তুমি এই মুহূর্তে গিয়ে শুয়ে যাও, ওই নদীর পাড়ের মধ্যে তুমি একটা রাস্তা হয়ে যাও, তুমি রাস্তা হয়ে যাও। ওই যাই নামাজের মসল্লা বানাইছে, তোমার পিঠটা বিছাইয়া দাও। আমার 360 জন অনুসারী যারা ওই বাংলার জমিনে ঢুকবে, তারা যেন তোমার উপরে পা দিয়ে আস্তে আস্তে করে এপার থেকে ওপারে আসতে পারে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, বলে না ভুলে যেতে। আসলে এই গজলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আমার প্রত্যেকটা আলোচনার মধ্যে দেখবেন ইউটিউবে এই গজলটা আছে। ওয়াজে যখন আলোচনা করি, কেন যে মুখ দিয়ে আইসা পড়ে আমি নিজেও ভাবতে পারি, চেষ্টা করি। এটা তো প্রতিদিন গায়, প্রতিটা ওয়াজে এটা বাদ দিই, এই ওয়াজটা এই গজলটা বা এই নাতের আসলটা বাদ দিয়ে অন্য একটা নাতের আসল বলি, কিন্তু আসে না, ইদি আইসা এটার মধ্যে এত আমি মধু পাই, এটার মধ্যে এত গেয়ে শান্তি পাই। অন্য অন্য যত নাচ আছে সেগুলা যে শান্তি পায় না তার না, এটার চাইতে এত শান্তি পাই। এই জন্য এটার জন্য ভুলে যেতে চাইলে বলা যায় না, বলেন না ভুলে যেতে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে বলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলে। মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, তবে যেন দেখা পাব রোজা তোমার। মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার, তবে যেন দেখা পাব রোজা তোমার। প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, প্রিয় নবী শুয়ে আছেন সোনার মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলেন না ভুলে যেতে বলা যায় না। বদর আছে, উহুদ আছে, আছে অন্ধকের পাহাড়, নবীর জন্য এই তাহিরি বেতার পাহাড়। বদর আছে, উহুদ আছে, আছে অন্ধকের পাহাড়, নবীর জন্য জগন্নাথ পাশি বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়, নয়ন জলে কেঁদে কেঁদে ভাসে বন্যায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলেও বলা যায় না, বলেন না ভুলে যেতে চাইলেও বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা,
মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাই বলা যায় না, বলেন না ভুলে যেতে চাই বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমি যদি এখন আপনাদেরকে বলি হযরত শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহি উনি কিভাবে এইভাবে বুঝে তার কেরামত দেখাইছেন। আল্লাহ বলেছেন ইন্না সালাতা তানহা নামাজ সকল খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে যদি পারো, হযরত শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ইবাদত করতেন তার সিনাটা ছিল পরিষ্কার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তার সিনাটা ছিল পরিষ্কার, আল্লাহ ইবাদত করতেন, আল্লাহকে ভয় করতেন, কোনদিন তার অন্তরের মধ্যে হিংসা ছিল না। সুবহানাল্লাহ বলেন। তার কোনদিন ভিতরের মধ্যে হিংসা ছিল না। আপনি আমি যদি একটা নদী পার হইবার জন্য জায়নামাজের মসল্লা বিছাইয়া দেই, জায়নামাজের মসল্লা বিছাইতে দেরি হবে, জায়নামাজ বিছতে নিচে যাইতে আর দেরি করবে না, ঠিক না? আমরা বন্ধুদের কথা মসল্লা বিছানোর সাথে সাথে মসল্লা কিনে যাবে, নিচে যাবে, কারণ আমাদের অন্তর তো আলাদা। আমরা আলাদা, আমরা নামাজ করি ঠিক আছে, বাস একটা, কিন্তু আল্লাহকে ভয় করে দেয়, মিথ্যা অহরহ বলি। মিথ্যা কি? অহরহ মিথ্যা কথা বলি। মিথ্যা ছাড়া আমাদের কোনো কথাই নাই, সত্য কমই বলি। যদি হিসাব করে তুমি সারাদিনে সত্য কয়টা বলছো, বন্যা যদি আপনি 1000 কথা কন, তাহলে 10টা যদি সত্য কন, আর বাকি সবটাই গীতা মিথ্যা। মোবাইলে আছেন আপনি জগন্নাথপুর বাড়িতে, আপনি এখন আমি আছি স্বাস্থ্যগঞ্জ। আল্লাহ আল্লাহ যদি মাফ করতে আমাদেরকে, তাহলে আমরা যে অন্যায় করতেছি, আল্লাহ আকবার, যদি আমরা নবী যদি শেষ নবী না হইতে, আল্লাহর কেউ নবী না হইতে, আমরা কোন সময় মাইরা পাহাড়ের মধ্যে ভালো মেরে নিলে, তাহলে একমাত্র বাঁচাইতেছে আমাদেরকে আমার দয়ালু নবীজির কারণে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যে পাপ করি, আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বাংলার জমিনে আসলেন, আসার সময় আমার যুবক ভাইয়েরা, আমি সেই কাহিনীর দিকে যাব না, আল্লাহর নৈকট্য কিভাবে হাসিল করেছেন এদিকে হযরত শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কেরামত দেখাইছেন। সুরমা নদী পার হয়েছেন জায়নামাজের মুসল্লা দিয়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছেন। আরেকটা কেরামতের কথা আমি বলতেছি। হযরত শাহজালাল ইমানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়ে বললেন, কে তোমার জীবনে ফজরের নামাজ কায়দা করো নাই? আবার দুইটা মত আইছে, আবার বলেছেন কে তোমার জীবনে আসরের নামাজ কায়দা করো নাই? এমন কোন ব্যক্তি আসেনি আমার এই মজলিসের মধ্যে। আমরা 360 জন অনুসারী, ওই আস্তে আস্তে ধারাবাহিক ভাবে আমি মিলাইয়া 360 জন আমার অনুসারী নিয়ে আমি কোথায় প্রবেশ করেছি? বাংলার জমিনে প্রবেশ করেছি। এখন আমি তোমাদের থেকে জানতে চাই, তোমাদের মধ্যে কেউ এই জীবনে অর্থাৎ তোমার জীবন থেকে শুরু করে অর্ধ পর্যন্ত ফজর অথবা আসরের নামাজ কায়দা করছুনি? এই কথা বলার সাথে সাথে মজলিসের মানুষগুলা নীরব রইল। কেউ কোনো কথা বলতো না রে বাবা, নীরব রইল। এইভাবে হঠাৎ করে একটা লোক দাঁড়ায় গেলেন, হুজুর, ও হুজুর, আমার জীবনে ফজর মোতান্ত আসরের নামাজ আমি কায়দা করি নাই আমার জানা মতে আজও পর্যন্ত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জীবনে কায়দা করে নাই কিসের নামাজ?
ফজর মুতান্তরে আসর, দুইটা মত দিয়েছে। এই দুইটা নামাজই গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ বলে। এই দুইটা নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্তের নামাজ হলো গুরুত্বপূর্ণ। যারা ফজরের নামাজ কায়দা করে নাই, যারা আসরের নামাজ কায়দা করে নাই, তারা জীবনে নামাজও ছাড়ে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা শুনি, আরে বাবা ভাইরাই, একজন লোক দাঁড়ায় গেল, হুজুর আমার জীবনে আসর মুতান্তরে ফজরের নামাজ কায়দা হয় নাই। আসলে তোমার কায়দা হয় নাই, কোন কায়দা হয় নাই? যদি কায়দা না হইয়া থাকে আমাদের সামনে তুমি দাঁড়াও, দাঁড়াইয়া পশ্চিম দিকে মুখ করো, পশ্চিম দিকে মুখ কইরা আজানের ধ্বনি তুমি শোনায়া দাও। তাই আজানের ধ্বনি দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দেওয়ার জন্য বললেন, আজানের ধ্বনি বলতে আজান দেওয়ার জন্য বললেন। আজান যখন শুরু করলেন, আজান শুরু করার সাথে সাথে ও যুবক ভাইরা রে, এই বাংলার জমিনে, সিলেটের জমিনে একজন বাদশা ছিল, তার নাম কি? গোবিন্দ। সে ছিল হিন্দু, তার হিন্দু প্রভাব চালু করেছিল। হিন্দুর যতগুলা নিয়ম আছিল সেই নিয়মগুলা চালু করেছিল। আল্লাহর নবী জানেন বাংলার জমিনে আমি যাই নাই, বাংলার জমিনে তো আমি যাব নাই, কারণ আমার তো এই মুহূর্তে শেষ। একমাত্র একজন আমার সৈনিক পাঠাইতে হবে, সেই সৈনিকটা হলো হযরত শাহজালাল ইমানি। তিনি আসলেন কিভাবে জানেন না? হজ করার জন্য আসলেন। হজ করার জন্য যখন আসলেন, আল্লাহর রাসূলের জিয়ারত, আল্লাহর রাসূলের জন্য ওই রওজা মুবারক দাঁড়াইয়া যখন জিয়ারত করতেছেন, যখন দেন করলেন নবীর রওজা মুবারকের দিকে, আমার নবী ডাক দিয়ে বললেন, শাহজালাল রে, তুই ইউনিয়নের থেকে আইসস রে হজ করার জন্য, তুই এই মুহূর্তে আমার রওজা মুবারকে দাঁড়াইয়া আমার সাথে দেন করতেছ। আমি তোর একটা দায়িত্ব দিলাম, এই দায়িত্বটা তুমি পালন করতে হবে। আর ফিরে ইয়ামিনে যাইও না। মক্কার থেকে এক মুষ্টি মাটি নিবাই, মদিনার থেকে এক মুষ্টি মাটি নিবাই, এই মাটি বলাই নিয়ে তুমি হিন্দুস্তানে চলে যাইবাই। হিন্দুস্তানে যাইব কিভাবে? এটাও তো একটা ব্যাপার সেপার আছে। আমার করে নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কিভাবে ওই পথে যাইব? হিন্দুস্তানে কিভাবে যাইব? বা বাংলার জমিনে আমি কিভাবে যাইব? আমার নবী ডাক দিয়া বললেন, ও শাহজালাল, তুমি একটু চোখ বুঝো। আবার ওই জনের মধ্যে আবার চোখ বুঝলেন। চোখ বুঝার সাথে সাথে যে যে রাস্তায় দিয়ে এই হিন্দুস্তানে আসবে, মক্কা থেকে মদিনায়, মদিনার থেকে আস্তে আস্তে রাস্তা গোলা ধরে আমার দয়াল নবীজি হযরত শাহজালাল ইমানির চোখের মধ্যে বাসায়া দিলে। তিনি দেন মধ্যে এই অবস্থায় থেকে তিনি দেন থেকে ফিরে আসলেন, আস্তে আস্তে রওনা করে আস্তে আস্তে বাংলার জমিনে আসলো। আয়েশা ডাক দিয়া বললেন, আমি বললাম তুমি এখন আজান দাও। আজান দিলেন রে বাবা। আজান দেওয়ার সাথে সাথে রাজা গোবিন্দর প্রসাদ গুলা ভেঙে চুরমার হয়ে গেলে। দেখছেন নামাজে কতটুক পারে। কোন নামাজ? আল্লাহকে ভয় করিয়া যদি নামাজ পড়ে, নামাজ হলো আল্লাহর একটা পাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি জীবনে একবার ফজরের নামাজ কায়দা করে নাই এবং মুতান্তরে আসরের নামাজ কায়দা করে না, এই ব্যক্তিটা কেমন ব্যক্তি হবে? সুবহানাল্লাহ বলে। তিনি সাধারণ আপনার আমার পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। আমার আপনার পাশে শুয়ে আছে। আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আজানের মধ্যে রাজার গোবিন্দ প্রসাদ গুলা ভেঙে চোরমার হয়ে গিয়েছিল আজানের ধ্বনির কারণে। সুবহানাল্লাহ।